সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 16 জুলাই রোজ বুধবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে আগামীকাল 16 জুলাই রোজ বুধবারের আবহাওয়া, রইল বিস্তারিত তাজা আপডেট। আগামীকাল বুধবার সকাল থেকে দুই বঙ্গে জুড়ে কিন্তু আবারও প্রবল ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। কোন কোন জেলার ওপরে ভারী বৃষ্টি চলবে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। আপনি বাংলাদেশে 64 জেলা সহ পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ আসাম ত্রিপুরার আবহাওয়ার খবর যদি জানতে চান, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং বুধবার সারাদিনের আবহাওয়া, সকালে কোথায় কেমন আবহাওয়া থাকবে, সেই সঙ্গে সঙ্গে দুপুর এবং রাতে কোথায় কেমন আবহাওয়া থাকবে, সম্পূর্ণ তথ্য জেনে নিন। এদিকে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু আবারও ফের দুই বঙ্গে কিন্তু তোলপাড় শুরু হতে পারে, অর্থাৎ দুই বঙ্গে কিন্তু ফের দুর্যোগের শঙ্কা রয়েছে। কবে নাগাদ নতুন ঘূর্ণাবর্তের নিম্নচাপ আছড়ে পড়বে এবং কোন কোন জেলার ওপরে ভয়াবহ তাণ্ডব চালাবে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে পশ্চিমবঙ্গের ডিবিসি জল ছাড়ার কারণে মেদিনীপুর জেলায় অনেক জায়গায় প্লাবিত হয়েছে এবং বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের 7 থেকে 8টি জেলার ওপর দিয়ে চলবে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে ফেনী নদীর উপরে কিন্তু ফেনী নদীর জলস্রোত বাড়ছে। বিভিন্ন নদীমাতৃক এলাকাকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। সব কিছু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং প্রত্যেক দিনের যদি আবহাওয়ার খবর পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আবহাওয়ার প্রত্যেক দিনের খবর সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি জানা যাক। দর্শক মণ্ডলী, আমরা চলে এলাম ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। দেখুন, কালকে সকালবেলায় অর্থাৎ বুধবার সকাল থেকে দুপুর থেকে রাত পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরব। দেখুন দুপুরের দিকে কি থাকবে এবং সকালের দিকে কি অবস্থা থাকছে। দেখুন সকালের দিকে 6টার দিকে যদি আমরা সরাসরি একবার ঝড়ের দিকে যাই, যে কোথায় কেমন ঝড় বিরাজ করবে, তো দেখুন আমি খুলনা থেকে শুরু করছি। দেখুন এখানে খুলনা রয়েছে, তো খুলনাতে রয়েছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু ঝড় বয়ে যাবে। আপনারা ঝড়ের সংকেতও কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে ঊর্ধ্বমুখী কিছু আপনারা সংকেত দেখতে পাচ্ছেন, এদিকে কিছু বায়ু যাচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ঝড়ের একটা আলামত। তো দেখতে পাচ্ছেন খুলনাতে দেখতে পাচ্ছেন 12 কিলোমিটার প্রতি ঘন্টা, যশোর, তার সঙ্গে সঙ্গে লোহাগড়া, এদিকে মাদারীপুর, এদিকে বরিশাল, পিরোজপুর, এদিকে মাথাবেড়িয়া, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, এদিকে ফিরোজগঞ্জ, মাদারীপুর, মতিরহাট, সেনবাগ, এদিকে দেখতে পাচ্ছেন খড়গচারি, এদিকে ফটুকচারি উপজেলা, এদিকে চিটাগাং, লালমোহন, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, আমারপুর, এদিকে আগরতলা, এদিকে আমবাসা, এদিকে কাপাসিয়া, ঢাকা, তার সঙ্গে সঙ্গে নাগরপুর, পাবনা এবং সাইলকুপা, মেহেরপুর, সেই সঙ্গে সঙ্গে সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, এদিকে মৌলভীবাজার, সিলেট, এদিকে বিশম্বাপুর, তার সঙ্গে সঙ্গে ভাগমরা, সেই সঙ্গে সঙ্গে এখানে রাজীবপুর, সেই সঙ্গে সঙ্গে বালুরঘাট, এদিকে মোটামুটি রংপুর, এই সমস্ত জেলার উপর দিয়ে, জেলা উপজেলার উপর দিয়ে, বিভাগের উপর দিয়ে কিন্তু ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু আগামীকাল সকালের দিকে কিন্তু বয়ে যাবে। 15 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু ঘন্টায় ঝড় বয়ে যাবে। এদিকে পশ্চিমবঙ্গের মালদা জেলায়ও কিন্তু সেম একই কন্ডিশন কিন্তু থাকবে, অর্থাৎ এই সমস্ত জেলার উপর দিয়ে, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের উপর দিয়ে কিন্তু ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া সকালের দিকে বয়ে যাবে। অর্থাৎ ঝড়ের সেরকম আপাতত পূর্বাভাস নেই, ঝড় কিন্তু অনেকটাই কমেছে, বায়ুর ঝাপটা কিন্তু অনেকটাই কমেছে, আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। এবার দেখুন আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি দুপুরের দিকে কি কন্ডিশন দেখাচ্ছে। দুপুরের দিকে কিন্তু ঝড়টা একটু বাড়বে। দেখুন দুপুরে 1টার দিকে কি কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা।
দুপুরের দিকে কিন্তু খুলনা, বরিশাল এবং খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন আপনারা 31 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা, খুলনাতে দেখতে পাচ্ছেন 34 কিলোমিটার বেগে ঘন্টা এবং কুমিল্লাতে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, ঢাকাতে 31 কিলোমিটার, মেহেরপুর 29 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু ঝড় বইবে। এদিকে কলকাতার সাইডেও কিন্তু ঝড় বইবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরে কিন্তু ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে যদি আমরা উত্তর দিনাজপুরের দিকে যাই, তো উত্তর দিনাজপুরের দিকে কিন্তু আমরা 24 থেকে 25 কিলোমিটার, এই জায়গাটাতে কিন্তু একটু আমরা ঝড়ের আভাস দেখতে পাচ্ছি বেশি পরিমাণে দক্ষিণ দিনাজপুরে। আর মালদাতে কিন্তু 28 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝড় কিন্তু দুপুরের দিকে বয়ে যাবে। এদিকে বীরভূম জেলার নলহাটি, মুরারই, সিউড়ি, এদিকে কিন্তু আমরা 30 থেকে 32 কিলোমিটার বেগে দেখতে পাচ্ছি, খুব একটা ঝড়ের কিন্তু আভাস নেই। এটা দুপুরে। রাতের দিকে কিন্তু ঝড় দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন, রাতের দিকে কিন্তু ঝড়টা অনেকটাই কমে যাবে। ঝড় কিন্তু রাতের দিকে, সন্ধ্যের দিকে থাকবে না বুধবারের দিন। এবার দেখুন, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে যে খবর দিয়ে থাকি সেটা কিন্তু নিখুঁত খবর আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। এবার আমরা চলে যাব সতর্কতাতে। কি থাকছে সতর্কতামূলক বার্তা দেখতে পাচ্ছেন, চরম সতর্কতাতে কি থাকছে বুধবার 16 তারিখ বুধবার। যেহেতু তাপমাত্রা সেরকম সতর্কতা নেই, বায়ুরও কোনো সতর্কতা নেই, বৃষ্টিরও কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই, অরেঞ্জও নেই এবং লালও কিন্তু সতর্কতা নেই। এবার আমরা চলে যাব আবহাওয়ার চরম সতর্কতা। সেরকম আবহাওয়ার চরম সতর্কতা কিন্তু কোথাও সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না। আবহাওয়ার কিন্তু চরম সতর্কতা কিন্তু সেরকম নেই। আমরা চলে যাব সরাসরি মেঘযুক্ত আকাশের দিকে, যে কেমন মেঘ থাকবে বুধবারের দিন। দেখতে পাচ্ছেন সকাল থেকে যদি আমরা মেঘের কন্ডিশনটা দেখি, তো সকাল থেকেই কিন্তু একদম দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে কিন্তু ভরপুর মেঘ থাকবে। মোটামুটি 3টের পর কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটি আংশিক একটু পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ 4টের পর, বৈকাল 4টের পর কিন্তু আংশিক পরিষ্কার হবে এবং রাতের দিকে কিন্তু প্রায় মোটামুটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা এবং আসামের আকাশ মোটামুটিভাবে আংশিক পরিষ্কার হবে 4টার পর থেকে। দেখতে পাচ্ছেন 4টার পর থেকে একটু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমরা সরাসরি মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কি কন্ডিশন আমরা লক্ষ্য করব, আকাশের কন্ডিশন রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে সহ আসাম, ত্রিপুরা সমস্ত জায়গারই কিন্তু আকাশ পুরোপুরিভাবে ঘন মেঘে কিন্তু ঢাকা রয়েছে। আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখি যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, তো এই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশে সেরকম কোথাও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তবে বীরভূম জেলার নলহাটি এবং রামপুরহাট, এই যে জায়গাটা রয়েছে নলহাটির সাইডে বৃষ্টি হচ্ছে, আর দফায় দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর, বিহারের দেওঘর, ধানবাদ, এই সমস্ত জায়গাতে কিন্তু দফায় দফায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। এর কারণে ডিবিসি যে জল সেটা কিন্তু ছেড়েছে, কারণ ঝাড়খণ্ড এবং বিহার উঁচু জায়গায় অবস্থান করছে এবং ডিবিসি যে জল সেটা কিন্তু ছেড়েছে সেই ডিবিসি জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। অর্থাৎ বিশেষ করে যে খবর পাচ্ছি মেদিনীপুরের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার শঙ্কা দেখা দিয়েছে ডিবিসি জল ছাড়ার কারণে। এবার দেখুন দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরে যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে ফের কিন্তু আবারও বঙ্গে দুর্যোগের শঙ্কা রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক মণ্ডলী। তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থাটা মোটামুটিভাবে, আমি আজকে 16 তারিখের থেকে আপনাদেরকে আবহাওয়াটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে, আপনারা অনস্ক্রিন নিজের চোখে দেখতে পাচ্ছেন। 17 তারিখের দিকে দেখতে পাচ্ছেন একটু হলেও ঘূর্ণাবর্ত কিন্তু ঘন হচ্ছে। 29 তারিখের দিকে, 19 তারিখের দিকে, 20 তারিখের দিকে কিন্তু ঘূর্ণাবর্ত আরও একটু কিন্তু গভীর হচ্ছে। 21 তারিখ, 22 তারিখের দিকে কিন্তু আরও গভীর হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে তার যে সেই মুখ কিন্তু আমাদের সরাসরি মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে রয়েছে, কিন্তু পরেই কিন্তু হঠাৎ ঘূর্ণাবর্তটার যে মুখ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু হয়ে যাচ্ছে। কত তারিখ হচ্ছে, মোটামুটি ওই 28 তারিখের দিকে হচ্ছে এবং 28 তারিখে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে। তবে এর জেরে খুলনা,
এর জেরে খুলনা, বরিশাল এবং এদিকে চিটাগাং, কুমিল্লা, ঢাকা সমস্ত জেলায় ও জেলার উপর দিয়ে ঘন্টায় দেখতে পাচ্ছেন 40, 50, 60 কোনো জায়গায় 55 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কারণ এই ঘূর্ণাবর্তে দেখতে পাচ্ছেন আমরা যদি সরাসরি তার মধ্যবর্তী অংশ থেকে আমরা যদি পরিমাপ করি তাহলে 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু এটা আপাতত এর ঝাপটাটা রয়েছে। উপকূলে আঘাত হানার পরে সেটা কিন্তু একটু দুর্বল হবে, এরপরে কিন্তু তার যে গতি সেটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বেগে কিন্তু উপকূলে আছড়ে মারবে এবং তার যে গতি সেটা কিন্তু অনেকটাই কমবে। এই ঘূর্ণাবর্ত আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না সেটা কিন্তু দেখবার বিষয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানতে পারবো। তবে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবে না, আমরা দেখতে পাচ্ছি 29 তারিখের দিকে কিন্তু ঘূর্ণাবর্তটা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু কয়েকদিন আবারও কিন্তু বৃষ্টি হবে দুই বঙ্গ জুড়ে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিপর্যয় থাকছে, দুঃসংবাদ কিন্তু আপনাদের জন্য রইল। তো এটি ছিল আগামীকাল বুধবারের আবহাওয়ার সারাদিনের আবহাওয়ার খবর। তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা নেই, তাপমাত্রা কিন্তু 2-1 ডিগ্রি করে সব জায়গারই কমার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা খুব একটা বাড়বে না। আগামীকাল কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিতে পারে, কারণ রৌদ্রোজ্জ্বল একটু হলেও দেখা দিবে, বৃষ্টিও কিন্তু জারি থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি, মেঘযুক্ত আকাশ থাকবে, আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হবে না, হালকা পাতলা কোথাও কোথাও কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিবে।